হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের আমাদের সার্ভাইকাল স্পাইন, আমাদের যে ঘাড়ের যে মেরুদণ্ড রয়েছে, সেই সার্ভাইকাল স্পাইনের অনেক সময় এক্স রে রিপোর্টে দেখা যায় যে রিপোর্টে লেখা থাকে যে স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন ডিউ টু মাসকুলার স্পাজম। তো এই কথাটা অনেক সময় এক্স রে রিপোর্টে লেখা থাকে। তো আজকে এ বিষয়ে আলোচনা করব কেন হয় এবং এই ট্রিটমেন্ট কীভাবে সম্ভব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন এর মানে হচ্ছে আমাদের যে সার্ভাইকালের যে লর্ডোসিস রয়েছে, অর্থাৎ সার্ভাইকালের যে একটা কার্ভেচার রয়েছে, সেটা লস হয়ে যায়, অর্থাৎ সেটা মিসব্যালেন্স হয়ে যায়। তার লর্ডোসিসটা ঠিক থাকে না এবং সেটা সোজা হয়ে যায়। তো এটা একটা সমস্যা। তো এটা মাসেল স্পাজম থেকে হতে পারে, অর্থাৎ মাসেলের একটা সমস্যা সেখান থেকে হতে পারে। তো লর্ডোসিস হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পাইন, আমাদের যে ঘাড়ের যে মেরুদণ্ড, সেটা ভেতরের দিকে একটা কার্ভের মতো করে একটা বাঁকানো শেপ থাকে। তো সেটাই হচ্ছে নর্মাল, সেইটাকে বলা হয় সার্ভাইকালের লর্ডোসিস। এবং সেই কার্ভেচার যখন সোজা হয়ে যায়, অর্থাৎ সেই কার্ভটা যখন না থাকে, তখন সেটাকে বলা হয় স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন বা লস অফ লর্ডোসিস। এছাড়াও এই ঘটনা যেমন মাসেল স্প্যাজম থেকে হয়, এছাড়াও আরও নানা কারণে হতে পারে, যেমন বিভিন্ন ইনজুরি থেকে হতে পারে, ব্যাড পশ্চার থেকে হতে পারে। অর্থাৎ এই ঘটনা, অর্থাৎ স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন, তো স্পাইনের যেই সমস্যা, তো এরকম সমস্যা হলে, অর্থাৎ স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন, অর্থাৎ আমাদের যে সিরদাঁড়া, আমাদের যে ঘাড়ের যে সিরদাঁড়া, সেটা যদি সোজা হয়ে যায়, তো এই সমস্যা হলে কিছু লক্ষণ দেখা যায়, কিছু সমস্যা দেখা যায়। তো সেগুলো হলো ঘাড় ব্যথা করবে এবং ঘাড় শক্ত হয়ে যাবে, মাথা যন্ত্রণা হতে পারে, এছাড়াও অসাড় ভাব থাকতে পারে, এছাড়াও নার্ভের এক ধরনের টিংলিং সেন্সেশন থাকতে পারে। এছাড়াও মাথা ঠিক মতো ঘোরাতে পারছে না এমন হতে পারে, শোল্ডার পেন হতে পারে। এছাড়াও ব্যথা কিন্তু হাত অবধি ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও পোশ্চার চেঞ্জ হয়ে যেতে পারে, ফ্যাটিক হতে পারেন। তো এরকম কন্ডিশনে আপনাদের কি ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে, প্রথমত খুব বেশি যদি ব্যথা হয় তাহলে এনসেড মেডিসিন কিছু রয়েছে, সেগুলো খেতে পারেন। এছাড়াও হট প্যাক বা কোল্ড প্যাক দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার ফিজিওথেরাপি করতে হবে, স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, রিল্যাক্সেশন করতে হবে। তো আজকে জানলেন যে আমাদের সার্ভাইকাল স্পাইন যদি স্ট্রেট হয়ে যায়, অথবা যদি সোজা হয়ে যায়, তাহলে কী সমস্যা হতে পারে এবং এর থেকে মুক্তি পেতে কী করবেন, সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।